ম্যাচটা হেরে গেছি, খুব বাজে খেলেছি আমরা, খেলতে পারিনি, ম্যাচ হেরেছি। আমরা চেষ্টা করব আগের ম্যাচটা খেলতে। কোচের সাথে কথা হলো, 4-5টা ছেলে আমাদের রোজা করছে, তো টায়ার্ড হয়ে যাচ্ছে, খেলতে পারছে না। যাই হোক, এটা কোনো এক্সকিউজ না, ভালো খেলতে হবে। গোয়ার এগেনস্টে নিশ্চয়ই ভালো খেলবে, এটা আশা করি। নিতুদা, সেকেন্ড হাফে যে চেঞ্জগুলো হলো, এই চেঞ্জগুলো আপনি তো নিজেও সেটা কোচ বলতে পারবে, এর মধ্যে আমি টেকনিক্যাল লোক না। ভাগ্যটা ঠিক সহায়তা হলো না না, ভাগ্য তো তো এখন বললে তো আবার অন্যরকম হবে। আমরা তো পেনাল্টির থেকে বঞ্চিত হলাম। কেন? হাতে বল লাগলো, কবে রেড কার্ডটা হয়ে যায়। যাই হোক, এগুলো হেরে গেলে সব বললে লোকে অন্যরকম করে। ভালো খেলেনি, হেরে গেছে। ভুলটা কোথায় হলো? পরপর দুটো ম্যাচ, কিরকম লাগলো? পরপর দুটো ম্যাচ হেরে কোচ বলবে, আমি তো টেকনিক্যাল লোক, সোজবার সাংবাদিক। তো সাংবাদিক ভুল ধরে তো, বলো তুমি কোথায় ভুল হয়েছে। ভুল কোথায় হলো? আরে তুমি বলো, সেই সাংবাদিক দেখে কি একটা টার্নিং পয়েন্ট হয়ে গেল? না না, তুমি বলো না আমাকে, দেখি আপনার কিরকম ব্যক্তিগতভাবে কিরকম লাগলো? না, ফিট হতে সময় লাগে। দাদা, আজকে রশিদকেও কিছুটা নিষ্প্রভ দেখাচ্ছি। হ্যাঁ, ওরা তো মজা করছে। প্রবলেম রশিদ, টোটাল টিমটাই ক্রস করেছে, হাফ লাইনটা খেলতে পারিনি, যার জন্য প্রবলেম হয়েছে। নিতুদা, একটা বিষয় রেফারিং নিয়ে আপনি অবশ্যই বললেন, এটা ইন্ডিয়ার প্রিমিয়ার টুর্নামেন্ট ISL, সেখানে সি গ্রেডের রেফারি দিয়ে খেলানো হচ্ছে। না, গ্রেড আমি জানি না, যে রেফারিংটা হলো ঠিক হয়নি, এটুকু বলতে পারি। এর বিরুদ্ধে কি কিছু দেবে? না না, আমাদের তো একটা কমেন্টস যায়, কমেন্টসে নিশ্চয়ই লিখবো আমরা, দেখা যাক কী চেঞ্জ করে। ঠিক আছে, দাদা।